আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফাহাদ, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। তামান্না, ওসমান হাদির শারীরিক কন্ডিশন যদি বলি, এখন আসলে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় সে আছে এবং আগামী 72 ঘন্টা তার খুবই গুরুত্বপূর্ণ সময় বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার অধ্যাপক সাইদুল এসেছিলেন এবং তিনি হাদিকে দেখেছেন এবং দেখে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে হাদির বাম কানের ভিতর দিয়ে যে বুলেটটি ঢুকেছে সেটি আসলে মস্তিষ্ক ক্ষতি করে ডান কান দিয়ে বের হয়ে গেছে এবং সেটি আসলে অনেকটা ব্রেন স্ট্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা বলছেন যে মেসিভ ব্রেন ইনজুরি। তো এই ম্যাসিভ ব্রেন ইনজুরি হওয়ার কারণে আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই 72 ঘন্টায় অবস্থায় আর নতুন কোনো ধরনের ইন্টারভেনশন তারা করবেন না। এখন ওসমান হাদিকে আসলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, আপনি জানেন, এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এখানে আসলে তার যত রকম চিকিৎসা দেওয়া দরকার সব ধরনের চিকিৎসাই তাকে দেওয়া হচ্ছে, কিন্তু ডাক্তাররা এখন পর্যন্ত কোনো আশার বাণী আমাদেরকে দিতে পারেননি। কারণ হচ্ছে তার যে ব্রেনের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ ক্ষতি পুষিয়ে আসলে তিনি কতটুকু সুস্থ হয়ে উঠতে পারবেন সেটি আসলে তার ডাক্তাররাও এখনও বলতে পারছেন না। তবে ওসমান হাদিকে দেখতে রাত 10টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন এবং তিনি একই সাথে বেগম খালেদা জিয়াকেও দেখতে এসেছিলেন। তামান্না। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা আর ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন ঘটনা অশনি সংকেত। নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ ওসমান হাদির উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। হাদির উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির উপর এমন আক্রমণের ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপি বলছে, নির্বাচন ব্যাহত করতে এমন ষড়যন্ত্র হতে পারে। দলটির পক্ষ থেকে এর প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হাদিকে তাৎক্ষণিকভাবে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এই হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। এই মুহূর্তে মনে করি প্রার্থীরা কেউ নিরাপদ নয়। তবে এখন আশঙ্কা মুক্ত বলা যায় না। তা আমরা দোয়া করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা চাই সরকার খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ওনার যে হামলাকারী ওকে গ্রেপ্তার করুক। এবং এই ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চান। ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় সারা দেশে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার রাত ৯টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা জানান, কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে যেখানে প্রয়োজন হয় সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদ চট্টগ্রামের ১৬ শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় বক্তারা হাদিকে হত্যার চেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশাল, খুলনা, রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরবেন তারেক রহমান। তার দেশের আসার মধ্যে দিয়ে গণতন্ত্র উত্তরণে যেসব বাধা এখনও রয়েছে তা দূর হবে বলেও জানান তিনি। বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের ট্রেন চালু হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গেলে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে উত্তেজনামূলক স্লোগান ও মব সৃষ্টির চেষ্টা হয়েছে অভিযোগ করে এর নিন্দা জানান ফখরুল। বলেন, কোনো রকম গোলযোগ ও সন্ত্রাস চায় না বিএনপি, তবে মব তৈরি করে বেকায়দায় ফেলতে চাইলে বিএনপিও বসে থাকবে না বলেও সতর্ক করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী ২৫শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ওসমান হাদির ঘটনায় প্রমাণ করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি আরও বলেন, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা দুঃখজনক এবং জঘন্য। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। দেশ একটি সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, একটি দল বা গোষ্ঠীর এদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে, এমন মন্তব্য করেন তারেক রহমান। তারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন। দল ছোট বড় বিষয় না,
যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো উৎসব মুখর পরিবেশে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে কুয়েত প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েতস্থ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসের বিশিষ্টজনদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সভায় অ্যাপের মাধ্যমে কুয়েত থেকে ভোট দানের নিমিত্তে জনসচেতনতা বৃদ্ধি, নিবন্ধন প্রক্রিয়া, ভোট প্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ব্যাখ্যা করা হয়। উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচি রাকিবুল করিম চৌধুরী, দোতলায় প্রধান নুরুজ্জামান, পাসপোর্ট কাউন্সিলর আতিকুল মামুন সহ অন্যান্যরা। কাজের পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান সৌদি আরব কমিউনিটির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, রিয়াদের বাথায় ইয়াসমিন অডিটোরিয়ামে T10 বিগ ব্যাশ প্রিমিয়ার লিগ আয়োজনের পরামর্শ সভায় এ আহ্বান জানান তারা। সোহাগ আদরের সভাপতিত্বে ও আলামিন হোসেন সিকান্দারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সানসিটি পলিক্লিনিকের এমডি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট স্পন্সর SK শামীম, শাহিন আলম, ফারুক হোসেন পাটোয়ারি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রবাসীদের 8টি টিম। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়তে ক্রীড়া কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন বিশিষ্টজনেরা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, বাংলাদেশি ইয়থ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়ামের সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির আয়োজনে আগামী 21 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটসাল টুর্নামেন্ট। বিয়াম নেতৃবৃন্দ জানান, কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় দেশটির 10টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, UPM বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল সহ অন্যান্যরা। এই ছিল মধ্যরাতের খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।